আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে এখন উহুদ পাহাড়ের কাছে আসছি। 70 জন সাহাবী এখানে সমাহিত আছেন। এই যে এখানে সকল ভাষার লেখা আছে। এই যে আমাদের বাংলা ভাষা, যদি একটু আরও জানার দরকার হয় এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন। বাংলা ভাষা আছে, এই যে হিন্দি আছে, আরবি আছে, তারপরে এই যে এখানে ইংলিশ আছে, এখানে উর্দু আছে। সকল ভাষা এখানে লেখা আছে। কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত ও পালনার্থে কবর জিয়ারত করা বৈধ হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। 2 নম্বরে দুটি উদ্দেশ্য কবর জিয়ারত বৈধ করা হয়েছে। ক, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলেছেন, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম। খ, পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। সহিহ মুসলিম। 3 নম্বরে বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকের পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। 4 নম্বরে বরকত লাভের উদ্দেশ্য উহুদ ও রুমা পাহাড়ের ওঠা এবং এত দুবয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নন। এলো এখানকার তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর এই যে সেই উহুদ পাহাড়, এখান থেকে অনেকে মাটি পাথর এটা সেটা নেয়, কিন্তু এটা বৈধ নয়, এগুলো না যায়। তো এটা কেউ করবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।